বাংলাদেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আপাত দৃষ্টিতে এখন স্তীমিত। রাস্তায় বড় জামায়াত নেই, স্লোগান নেই, সংঘর্ষও কমেছে। কিন্তু এই শান্ত অবস্থাকে অনেক বিশ্লেষকের চোখে কেবল সাময়িক নীরবতা। তারা এটিকে স্থায়ী সমাধান বলছেন না, কারণ যেভাবে বল প্রয়োগ করে বিক্ষোভ দমন করা হয়েছে তাতে জনগণ সাময়িক থেমে গেলেও ক্ষোভের আগুন আবারও জ্বলে উঠতে পারে। দর্শক, আজকের প্রতিবেদনে জানব কিভাবে থেমে গেছে ইরানের এই বিক্ষোভ আর কি আছে ইরানের ভাগ্যে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরান বলছে তারা দেশে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রণ আর সমাধান এক জিনিস নয়। যে ক্ষোভ থেকে এই বিস্ফোরণ ঘটেছিল সেই ক্ষোভের মূল কারণগুলো এখনও রয়ে গেছে। অর্থনৈতিক দুর্বলতা, কঠিন জীবনযাত্রা ও ভবিষ্যতের অনিশ্চয়তার বাস্তবতা এখনও বদলায়নি। এর মাঝেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে এমন ঝুঁকিও রয়েছে। ফলে বিক্ষোভ দমন হলেও দীর্ঘমেয়াদী কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব মুসলিমের শক্তিশালী এই দেশটি। ইরানের অস্থিরতার সূত্রপাত হয়েছিল গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। ইরানি মুদ্রায় বড় ধরনের দরপতন সাধারণ মানুষের ক্ষোভকে বিস্ফোরিত করে তোলে। শুরুতে প্রতিবাদ ছিল মূল্য বৃদ্ধি আর অর্থনৈতিক সংকট নিয়ে, কিন্তু খুব দ্রুতই তা সরকার পতনের দাবিতে রূপ নেয়। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সরকারের কঠোর দমন পীড়নের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিশ্লেষকদের মতে এটি 1979 সালে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় সহিংসতার একটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই সংঘর্ষে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে প্রকৃত সংখ্যা আরও বেশি। গ্রেফতার, গুম, দ্রুত বিচার সব মিলিয়ে সমাজে ভয় তৈরি করা হয়েছে। এই ভয় আপাতত মানুষকে রাস্তায় নামতে বাধা দিচ্ছে, কিন্তু অসন্তোষকে মুছে ফেলতে পারেনি ইরান সরকার। বিশ্লেষকরা মনে করেন এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল অর্থনৈতিক সংকট। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ভেতরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ইরানের অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছে। ইরানি রিয়ালের মান ভয়াবহভাবে কমে গেছে। তেলের আয়ও কমেছে দেশটির। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী গত বছর ইরানের মূল্যস্ফীতি ছিল 41%। সাধারণ মানুষের আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে কয়েক গুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট আর পানির সংকট। গরমের সময় বিদ্যুৎ না থাকা ও বিশুদ্ধ পানির সংকট শহর ও গ্রাম দুই জায়গাতেই জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতায় মানুষকে শুধু ক্ষুব্ধই নয়, ক্লান্ত করে তুলেছে। এই অবস্থায় বিশ্লেষকদের ধারণা তেহরানের সামনে এখন মূলত দুটি পথ খোলা। এর একটি হলো নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাওয়া, অন্যটি হলো এই অবস্থা থেকে নতুন করে আরও বড় অস্থিরতার মুখে পড়া। মাঝামাঝি কোনো অপশন নেই দেশটির। নিষেধাজ্ঞা শিথিল করতে হলে ইরানকে ছাড় দিতে হবে তার পররাষ্ট্রনীতির 3টি মূল স্তম্ভে। এগুলোর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের সহায়তা। পারমাণবিক ইস্যুতে ইরান সীমিত নমনীয়তা দেখাতে পারে, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরোধের বিষয়ে ছাড় দেওয়া ইরানের জন্য অনেক কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ভায়েজ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো স্থিতিশীল স্থিতি অবস্থা নয়। তার ভাষায়, পরিবর্তন অস্বীকার করলে অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাবে, অর্থাৎ সময় ইরানের পক্ষে কাজ করছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। তেহরান এই দাবি
সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তবে একই সঙ্গে ইরান জানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এখনও শক্ত অবস্থানে আছে, যা চাপ তৈরির কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই চাপের মধ্যে ইরান আঞ্চলিক কৌশলেও পরিবর্তন আনছে। ইরাকের ছোট গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ বাড়ানো, লেবাননের হিজবুল্লাহকে সহায়তার বিকল্প পথ খোঁজা আর ইয়েমেনের হুতিদের ওপর বেশি নির্ভরতার মতো কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। এসব আলোচনার লক্ষ্য একটাই, প্রভাব ধরে রাখা, কিন্তু সরাসরি সংঘাতে না জড়ানো। প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান সরকারের পরিবর্তন অবসম্ভাবী? বিশ্লেষকদের মতে প্রশ্নটা এখন হবে কি না নয়, বরং প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন কিভাবে হবে। জার্মানির এক গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক হালি রেজা আজিজি বলেছেন, ইরানে রূপান্তর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামরিক শক্তির প্রভাব বাড়ছে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। তার মতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বা ক্ষমতাচ্যুতির পর ইরান আগের মতো থাকবে না। হয় গণ আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসবে, নয়তো পরিবর্তন হবে নিরাপত্তা কাঠামোর ভেতর দিয়েই। ইরানের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চাপ। সরকারের উন্নয়ন ও সামাজিক সেবা চালু রাখতে চাইলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা কঠিন হয়ে উঠেছে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। একদিকে দেশের ভেতরে সংস্কার ও পরিবর্তনের দাবি, অন্যদিকে আঞ্চলিক ও রাজনীতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক। এই দুই দিক সামলানো সহজ নয়। ইরানকে এখন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে যাতে দেশের স্থিতিশীলতা বজায় থাকে, আবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান শক্ত রাখা যায়। এই ভারসাম্য রক্ষা করাই এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান অর্থনৈতিক আত্মনির্ভরতা বাড়াতে পারে, একই সঙ্গে প্রতিবেশী ও এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য জোরদার করতে হবে। পাশাপাশি দেশের ভেতরে সীমিত হলেও সংস্কার ও সামাজিক সহায়তা বাড়িয়ে জন অসন্তোষ নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। তবে যদি এইসব উদ্বেগ কার্যকর না হয়, তাহলে অর্থনৈতিক সংকট আরও গভীর হবে, মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে। তবে শেষ ফল নির্ভর করবে ইরান কতটা দক্ষভাবে ভিতরের চাপ ও বাহিরের চাপ একসঙ্গে সামলাতে পারে। সফল হলে দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা ধরে রাখবে, অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখতে পারবে। আর ব্যর্থ হলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দুর্বলতা, সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক চাপ বাড়বে, যার প্রভাবে শুধু ইরানের ভিতরে নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছড়িয়ে পড়তে পারে। প্রিয় দর্শক, এই বাস্তবতায় ইরান কি চাপের মধ্যেও নিজেদের স্থিতিশীলতা ও অবস্থা ধরে রাখতে পারবে, নাকি এই চ্যালেঞ্জগুলো দেশটিকে আরও বড় কোনো পরিবর্তনের দিকে ঠেলে দিবে? আপনাদের মূল্যায়ন মতামত জানতে চাই কমেন্ট বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।